এখন বাজে 6টা, বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। কাঁচু কাঁচু ওয়েলকাম টু নাম্মা চেন্নাই। চলে এলাম বাড়ি। এইখানে ব্যাগগুলো আছে দুটো, হ্যাঁ এই দুটো। টাটা ভাবি। ট্রেন একদম রাইট টাইমে, একদম একটা সময় মেদিনীপুর থেকে ছেড়ে দিয়েছে। ট্রেনটায় হাওড়ায় ঢোকার টাইম হচ্ছে ওই 4:30-র দিকে, 4:30 দিকে ঢুকবে। এই একটুখানি আগেই বাড়ি এলাম, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে। বাড়ি এসেছি 15ই এপ্রিলের পর, এই ফার্স্ট 2nd মে, অনেক দিন পর বাড়ি এলাম। দেবোত্তম তো চলে গেল, ওর 1টার সময় ট্রেন ছিল এখান থেকে লোকাল, মিদনাপুর থেকে কলকাতা যাবে লোকালে করে। তারপরে কলকাতায় কালকে ভোরে আছে ফ্লাইট, তো সেই প্ল্যান অনুযায়ী যাওয়া। 1 সপ্তাহের জন্য যাচ্ছে, তাই আমি আর যাইনি। কিন্তু 1 সপ্তাহকে ছেড়ে থাকতে তো মন তো খারাপ করছেই, ভালো লাগছে না একটু, তো থাকতে তো হবেই, অফিস যেতে হবে ওকে। শুয়েছিলাম, হঠাৎ দেখি তুমুল বৃষ্টি, তুমুল। আর দেবোত্তমটা এখনো ট্রেনে আছে। এই যে এই অবস্থা, প্রচুর বৃষ্টি, প্রচুর, পুরো অন্ধকার হয়ে বৃষ্টি এসেছে। এই আলাদাই বৃষ্টি শুরু হয়েছে। আমার তো ভালোই, আমি তো বৃষ্টি প্রচুর ভালোবাসি। তো যাই হোক, একটু বৃষ্টি দেখি, দেবোত্তমকে ফোন করে দেখি ও কত দূরে গেছে। দেবোত্তমকে ফোন করে জানতে পারি যে ও ট্রেন থেকে নেমে গেছে। ট্রেন একদম ঠিকঠাক টাইমেই ছিল, কিন্তু নেমে দেখে প্রচণ্ড কালো করে মেঘ হয়েছে, আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। দিদির বাড়ি যেতে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগবেই, তাই জন্য একটু চিন্তায় ছিল কখন বাস পাবে। বৃষ্টিটা জাস্ট একটু অল্প কমেছে। আসলে আমি বাড়িতে আছি, আমার জন্য বৃষ্টিটা এনজয় করছি বলাটা যতটা সহজ। যারা বাড়ির বাইরে থাকছো এখন, হঠাৎ করে ধরো বৃষ্টি নেমে গেল, এই হারে বৃষ্টি, সাথে বৃষ্টি তো ঠিক আছে, ইটস ওকে, কিছু অসুবিধা নেই, কিন্তু ঝড় সাথে বাজ বিদ্যুৎ, এইটা প্রচণ্ড মারাত্মক। এখন একটু কমেছে, পুরো জলে জলাময় হয়ে গেছে। যাই হোক, দেবোত্তমকে ফোন করছিলাম, ও বললো ওখানে এখনো বৃষ্টি হয়নি, মেঘ কালো করে আছে। আমার এখানে বৃষ্টি পড়ছে। বৃষ্টি আমার বরাবরই খুব ভালো লাগে, বাট কাজের সূত্রে বাইরে থাকলে বৃষ্টি একদম নো। মাসি দিয়ে চলে গেছে 1 বাটি ফল, এই ফল খাও। বলতে না বলতে কলকাতাতেও বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজে টিজে একাকার কাণ্ড। তবে যাই হোক, বাসটা পেয়ে গেছে, বাসে উঠে গেছে, বাসটা ছাড়ার পালা। ছেড়ে দিলেই কিছুক্ষণ পরে দিদির বাড়ি পৌঁছে যাবে, তবেই শান্তি। এই বৃষ্টি ওয়েদারে ফল টল ভাল লাগে না, যতই হেলদি ফুড হোক। এই বৃষ্টি ওয়েদারে একটু তেলে ভাজা, একটু চিকেন পকোড়া, এগুলো ভাল লাগে, কি বলে, তাই না? তো কখন পড়া আছে? মানে 6:30টার সময়? তাড়াতাড়ি রেখে দিয়ে আয় ব্যাগটা, ব্যাগটা রেখে দিয়ে আয়। কি বলছিস? সকালবেলা ক্লে কিনেছিস? দেখি, ও এটা কি তো নতুন? না নতুন না, সেটা আমি ক্লেরি বক্স, আমি ভালো করে ধুয়েছি। ও কাঁচু চলে এসছে আবার। ওটা কালকে সকালে কিনেছিলাম। হ্যাঁ, কাঁচু কাঁচু। প্রথমে কি হয়েছে জানিস তো, আমি পেন্সিল বক্সটা না খুলতে পারিনি। কোথায় গেল পেন্সিল বক্সটা? এইটা যে এরকম করে আটকানো ছিল, আমি খুলতেই পারিনি, কত চেষ্টা করে তারপরে খুললাম। দেখি তোর মুখটা, দেখি তোর ক্লের মোল্ড, এগুলো শেপে শেপে বানানো যাবে নাকি? এটা তো বাটারফ্লাই দেখা যাচ্ছে। এটা ভাস, ভাস, ফ্লাওয়ার ভাস। বাবা এটা কিরকম ভাস রে? বোঝা যাচ্ছে না, এই দেখ এরকম ভালো করে তুই বুঝলে মাথা কেটে দেখবি। ও স্টার, স্টার। আর এটা তো পাখি, এটা পাখি নাকি? হ্যাঁ, মুরগি। মুরগি। আর এটা তো চাঁদ। হ্যাঁ, ক্লেটা দেখে নে। এটা দেখালাম, এই যে। আর কতদিন নতুন থাকবে বাবু? তারপরে তো হ্যাঁ, মানে তুই কতদিন নতুন রাখবি আর কি, ওটাই জিজ্ঞাসা করছি। মানে হ্যাঁ, যতদিন প্যাকেট খোলা হবে না মিমি, ততদিন আমার কাছে নতুন থাকবে। প্যাকেট খুলে কদিন পরেই আমি খুলবো। আমি এটা কদিন পরে খুলবি? মানে এই আজকেই খুলবো বলছি। বাবা, কেন কি তোকে দেখানোর জন্য? ও আমাকে দেখানোর জন্য খুলিসনি?
থ্যাংক ইউ বাবু। ওর সাথে এরকম একটা প্যাকেট এসেছিল, ওটা আমি ফেলে দিলাম। AC-12 করে হাওড়া থেকে এলাম, জাস্ট 2 ঘন্টা জার্নি করে পৌঁছালাম এখন ডাউন টাউনে। দিদিকে ডাকবো এবারে, এখান থেকেই পাশেই আর কি, জাস্ট কোন দিকটা আমি ভুলে গেছি, অনেকদিন আগে এসেছিলাম। মেজদির বাড়িতে শুধু রাতটুকু থাকার জন্যই যাওয়া, একদম ভোরবেলা ফ্লাইট, তো 4টা 4:30টার দিকে বেরিয়ে যেতে হবে। তো সেখান থেকে প্রায় 8 ঘন্টা মতন লাগবে এয়ারপোর্টে যেতে। তো এখন দিদির বাড়ি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিটা দিক দেখছিল আর এনজয় করছিল। ওয়েদারটা তো বেশ বৃষ্টি হয়ে ঠান্ডাই হয়ে গিয়েছিল। আমি এখানে থেকে আমার একটা টেনশন কাজ করছিল যে ও সকাল সকাল উঠতে পারবে কি না। তো 4টার সময় আমি অ্যালার্ম দিয়ে যখন ওকে ফোন করলাম, ও তখন তড়িঘড়ি উঠে রেডি হয়ে 4:30টার দিকে বেরিয়ে গিয়েছিল। কেন এয়ারপোর্টে যেতে যদি দেরি হয়ে যায় না, আসলে অনেক কাজকর্ম থাকে, একটু তাড়াতাড়ি করে নিলে সুবিধা, এই আর কি। তো যাই হোক, ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেছে। কিন্তু খাবে কি? আমি দিয়ে দিয়েছিলাম চিড়ে ভাজা, বাড়িতে ভাজা চিড়ে, সেটাই খাচ্ছিল। এখন বাজে 6টা, বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। একদম লাস্টের আগে শিপটা আমার। এখন বাজছে 8:50, আমি নেমে গেছি চেন্নাই এয়ারপোর্টে। ব্যাগ আসবে 15 নম্বর বেল্টে, তো ব্যাগ নিয়ে তারপর বাইরে গিয়ে উবের বুক করব। মোটামুটি ঠিক টাইমে পৌঁছে গেছি, 2 ঘন্টা লাগলো টাইম। 6:35 ছেড়েছে, 8:35 ল্যান্ড করে গেছে। এইখানে বেল্ট নাম্বার 15, এটাতে আসবে। সবাই ওয়েট করছে, এখন একটা ব্যাগও আসেনি। এয়ারপোর্টের মেন চ্যালেঞ্জ হচ্ছে উবের ধরা। এতটা হেঁটে আসতে হয়, এয়ারপোর্টটা হচ্ছে ওই দিকে আর এইটা হচ্ছে এয়ারো একটা মল। তো উবের ধরার জন্য এই জাস্ট এই দিকটায় আসতে হয়, এইখানে এসে উবেরটা ধরতে হয়। বহু খোঁজাখুঁজির পর অটো পেয়েছি, দিয়ে অটোতে উঠে গেছি। মানে এয়ারপোর্টের গেটের ঠিক, এয়ারপোর্ট বলছি, মেট্রোর গেটের ঠিক অপোজিটই হচ্ছে অটোর পার্কিংটা আর কি। তো এখানে এলে অটো পাওয়া যাবে আরামসে। দেখ, প্রথমবার একটু স্ট্রাগল হলো, এরপর থেকে অটোই বুক করবো, কারণ আমার এখান থেকে জাস্ট 2 কিলোমিটার, তার জন্য 400-500 টাকা দেওয়ার কোনো মানেই হয় না, একদম নিয়ার বাই। ওয়েলকাম টু নাম্মা চেন্নাই। চলে এলাম বাড়ি। সকালবেলা 35 ডিগ্রি তাপমাত্রা ভাবা যায়, আমাদের ওখানে ঝড় বৃষ্টি, আর এখানে গরম তো গরম। তো তবে ওই একটা সপ্তাহ পরে শনিবার আবার ব্যাক, কোনো চাপ নেই। আমার গাড়িটা এখানে আছে কোথায়, এই যে এটাই আমার গাড়ি তো, না এটা না, এই যে আমার গাড়ি। ঘর মীনাক্ষী দিয়ে একদম ফিটফাট রেখেছে। কি রে ভাবি? হ্যাঁ, আমি ফটফট আওয়াজ শুনেই বুঝে গেছি, নজরদারি পৌঁছে গেছে, নজরদারি। পরিষ্কারই আছে ঘর। আমার গাছপালা একদম ঠিকঠাক আছে, সব বেড়ে উঠেছে সতেজ হয়ে। নিচের দোকানটা থেকে ইডলি আর পোঙ্গাল কিনে নিয়ে চলে আসবো। তো আজকে আমার সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ দুটোই হয়ে যাবে। রাতে দেখবো যা করা যায়, কেননা এখন খাবার বানিয়ে করা সম্ভব নয়। এখন একটু চান টান করে আরাম করে শোবো।